চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা চলছে। ক্যাম্পাসে মোতায়েন রয়েছে যৌথ বাহিনী। এদিকে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সকাল থেকেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে প্রশাসনের আলোচনার পর ২১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। এদিকে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে হল ছাড়ার নির্দেশ দেন প্রশাসন। তবে নির্দেশনা প্রত্যাখ্যান করে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় হল ছাড়ার বিষয়ে সবাইকে নিরুৎসাহিত করেন। পরে হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। হল ছেড়ে যাওয়ার একদমই কোনো ইচ্ছা ছিল না, বাসায় যাওয়ার কোনো প্ল্যানও ছিল না। সামনে আমাদের ক্লাস টেস্ট পরীক্ষার ডেট, কিন্তু আমাদেরকে জোর করে পাঠানো হচ্ছে প্রেশার দিয়ে যে হল বন্ধ করে দেওয়া হবে। হঠাৎ করে রাত্রে 9:30টায় ওনারা বলে যে হল ছেড়ে দিতে হবে। অনেকের তো বাসা দূরে, কোনো প্রিপারেশন নাই, তো একটা ভোগান্তি হয়েছে সবারই। কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাই, কোনো ভাঙচুর করি নাই। পরবর্তীতে তারা আমাদের লাইব্রেরিতে গিয়ে ভাঙচুর করছে, এটা তো আসলে ঠিক হয় নাই। বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী নিগার মেহেরিন রিনি এবং ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন ওবায়দুল হক। প্রথমে যাচ্ছি রিনির কাছে। রিনি, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে ২ নং গেট এলাকা, যেটি এখন ১৪৪ ধারা জারির মধ্যে রয়েছে। আমরা এখানে খুব একটা মানুষজন দেখতে পাচ্ছি না এবং মানুষের সমাগম একদম নেই বলেই চলে। গতকাল যেখানে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেই এলাকাটি একেবারেই নিস্তব্ধ আর শান্ত বলা চলে। এখানে এখনো সেই ইটের টুকরা পাটকেল পড়ে আছে, যেখানে গতকালকে শিক্ষার্থীদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ হয় এবং সেখানে আমরা উপাচার্য শামীম-উদ্দিন খানের কাছ থেকে আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত ৪০০ শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটেছে এবং তাদের মধ্যে ৪ জন গুরুতর আহত রয়েছে এবং একজনকে খুব আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে চিকিৎসার জন্য এবং একজনের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবুও আসলে ঝুঁকি আর আতঙ্ক রয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই এলাকাটিতে গতকাল এখানে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সেখানে এখনো যে বাড়ির কাচ সেগুলো ভাঙা এবং দোকানপাট ভাঙা, কিছু সিএনজিতে আগুন লাগানো হয়েছে, সিএনজি ভাঙা হয়েছে, রিক্সা ভাঙা হয়েছে এবং সব মিলিয়ে শিক্ষার্থীরা এখনো পর্যন্ত আতঙ্কে রয়েছে। তার কারণ হচ্ছে তারা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভরসা করতে পারছে না বলে তারা আমাদেরকে জানায় এবং বিশ্ববিদ্যালয়ের যে ২ নং গেট এলাকা রয়েছে সেই এলাকার মধ্যে যেই শিক্ষার্থীরা ছিলেন তাদেরকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। আর আজকে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সবকিছুই বর্জন করা হয়েছে, যার ফলে আজকে বিশ্ববিদ্যালয় একদম নীরব নিস্তব্ধ, জনসমাগম নেই বললেই চলে এবং আমরা কিছুক্ষণ পরে পরেই দেখছি এখানে যৌথ বাহিনী টহল চালাচ্ছে এবং তারা খোঁজ খবর নিচ্ছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকালকে যে ঘটনাটি ঘটে গেছে এরপরে এলাকাবাসী এবং শিক্ষার্থীর মধ্যে একটি বিপরীতমুখী প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে আজকে হচ্ছে একটা মিশ্র প্রতিক্রিয়াও সৃষ্টি হয়েছে যে কেন আসলে ঘটনাটি এতদূর পর্যন্ত গিয়েছে। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। এখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে আমাদের সহকর্মী ওবায়দুল হক, আমরা সেখানে চলে যাচ্ছি। কৃষি বিশ্ববিদ্যালয়ে গতকাল সংঘাতের জেরে এই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং আজকে সকাল ৯টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই নির্দেশনা প্রত্যাখ্যান করে কিন্তু শিক্ষার্থীরা নেমে এসেছেন রাস্তায় এবং এখানে তারা ৪ দফা দাবিতে বিক্ষোভ করছেন এবং প্রত্যেকটি আমরা দেখেছি যে সকাল ৯টার মধ্যে ছাত্রীদের জুলাই ২৪ হল থেকে কিছু সংখ্যক ছাত্রী কিন্তু আমরা দেখেছি যে তারা হল ত্যাগ করে বাড়ির দিকে রওনা হয়েছেন। তবে সকাল ৯:১০টার দিকে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র হলগুলো রয়েছে সবগুলো হল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু ছাত্ররা এই মুহূর্তে কেয়ার মার্কেটের সামনে এসে জড়ো হয়েছেন এবং
তারা যেটি বলছেন যে এই বিশ্ববিদ্যালয়ের এই যে বহিরাগতর হামলার কোনো ধরনের তদন্ত কিংবা বিচারের কোনো ধরনের আশ্বাস না দিয়ে বরং আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে সেটি তারা কোনোভাবেই মানছেন না এবং তারা বলছেন যে তারা তাদের পরীক্ষা রয়েছে এবং সামনে বিসিএস পরীক্ষা রয়েছে এমন সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে হল ছাড়া সেটি কিন্তু তারা একেবারেই সেটি প্রত্যাখ্যান করেছেন এবং তারা প্রত্যেকটি হল থেকেই রাস্তায় এসে বসে পড়েছেন এবং যারা হল ত্যাগ করতে যাচ্ছিলেন মেয়েরা মূলত তাদেরকে আসলে নিরুৎসাহিত করছেন হল ছাড়ার ব্যাপারে এবং তারা এখানে আশ্বাস দিচ্ছেন যে কোনো ধরনের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তারা প্রত্যেকটি হলের ছাত্ররা কিন্তু এই রাস্তায় এসে তারা জমায়েত হয়েছেন এবং তারা 4 দফা দাবি জানিয়েছেন মূলত এই গতকালকের হামলার ঘটনায় যে প্রক্টরের পদত্যাগ এবং প্রক্টরের পদত্যাগের পাশাপাশি ভিসির প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, কম্বাইন্ড ডিগ্রি দিতে হবে এবং এই ঘটনায় যেসব শিক্ষক জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই 4টি দাবি নিয়ে মূলত এখন পর্যন্ত তারা রাস্তায় রয়েছে। এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।